বন্ধুরা কেমন আছেন? ভাবুন তো, এটিএম গেলেন, ইউপিআই স্ক্যান করে টাকা তোলার চেষ্টা করলেন, কিন্তু এটিএম থেকে টাকা বের হলো না। এই প্রবলেমটা আমি ফেস করেছি। তার জন্য আমি এই প্রবলেমটা আপনাদের কাছে তুলে ধরবো। আপনি আপনার টাকা যদি ফেসে যায় এটিএম এ ইউপিআই স্ক্যানে, সেটা কিভাবে আপনি করবেন। ঠিক, আপনার এটিএম এ কি হলো? নতুন এটিএম এর সমস্যা দেখালো, এটিএম থেকে টাকা বের হলো না। চলুন জেনে নেওয়া যাক এই সমস্যাটা কিসের জন্য হয়, কেন এমন হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনার তথ্য নিয়ে কি করণীয়, আপনি তখন কি করবেন। 3 নম্বর পয়েন্ট, 7 দিনের মধ্যে যদি ওই পয়সাটা না ঢোকে, আপনার করণীয়টা কি। তিনটা আপনাকে টিপস দিব, এই তিনটা টিপস আপনি ফলো করুন, তাহলে আপনার টাকা ব্যাক পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখন লেনদেনের জন্য প্রধান কারণগুলি হলে টেকনিক্যাল প্রবলেম বা নেটওয়ার্ক সার্ভারের প্রবলেম। সহ্য কখনো কখনো থাকে না। তো 1 নম্বর পয়েন্ট হলো, আরাম রাখবেন, বিভ্রান্ত হবেন না। আবার সঙ্গে সঙ্গে ওই স্ক্যান করে আবার লেনদেন করবেন না, নাহলে আপনার ওই টাকাটা চলে যাবে। 2 নম্বর পয়েন্ট হলো, এটিএম এ যদি রিসিপ্ট দেয় সেটা অবশ্যই রাখুন, নাহলে ইউপিআই গুগল পে পেটিএম এ আপনি তো সেই ট্রানজাকশন আইডিটা আছে ওটা স্ক্রিনশট করে বা প্রমাণ রাখুন। 3 নম্বর পয়েন্ট হলো, এসএমএস চেক করুন আপনার ডেবিট হয়েছে কিনা। টাকাটা টাকাটা দেখবেন যে আপনার ডেবিট হয়েছে কিনা, ওটা আপনি করে রাখুন এসএমএসটা। 3টা টিপস ফলো করলেন, তারপরে যদি না হয়, আরবিআই নিয়ম অনুযায়ী যেদিন ট্রানজাকশন হয়েছে সেদিন থেকে আপনার 5 দিন আপনি দেখবেন। না হলে দ্রুত ওই এটিএম লিঙ্ক ব্রাঞ্চ বা আপনার অ্যাকাউন্টের লিঙ্ক ব্রাঞ্চ চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি কমপ্লেন জানাবেন, বা আপনার ট্রানজাকশন আইডি বা ইউপিআই থেকে আপনি কমপ্লেন জানাবেন, প্রমাণপত্র দেখাবেন, আপনার দ্রুত ঢুকে যাবে। চিন্তার কোনো কারণ নাই, আপনার পয়সা ঢুকে যাবে।